হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি এখন খুব ভালো আছি। মেনকা মণ্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত। তো এখন কটা বাজে চলো দেখে নাও তোমরাই, এখন কটা বাজে। আর আজকে হচ্ছে সোমবার। দেখো ঘড়ির কাঁটা এখন 10টা 15, ঠিক আছে। আর আমি 10টা 15 থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। তো চটপট চলো কাজগুলো করে নিই। কাজ বলতে বাসি কাজ কিচ্ছু হয়নি, শুধু আজকে একটু সকালে রান্নাটা হয়েছে, তাও পুরো হয়নি, আনকমপ্লিট রান্না হয়েছে, পুরো কমপ্লিট হয়নি। কমপ্লিট করব এই কাজগুলো করার পর। আজকে কিছু জামা কাপড় আছে কাচাকাচি করব। আজকে রোদটা দেখছি রোদটা একদম ফ্যান্টাস্টিং উঠেছে, আর রোদটার তেজটাও খুব আছে। তো ওর জন্য আজকে কিছু জামা কাপড় কাচবো। তো জামা কাপড় মানে অনেকগুলোই জামা কাপড় আছে। তো চলো জামা কাপড়গুলো ভিজিয়ে নিই। আর কিছু বাসনও আছে। আজই সকালবেলা জলে হাত দিয়েই আমার অবস্থা খারাপ হয়ে গেছে, মানে এত 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 ঠান্ডা আজকে যে বাসনগুলো ধুতে পারিনি। যা বাসন ছিল ওগুলো দিয়েই কাজ করে নিয়েছি, আর সেই বাসনগুলো জল করে রেখেছি, ওইগুলো এখন ধোবো আর জামা কাপড় কাচবো। আর আনকমপ্লিট যে রান্নাটা, সেটা এই কাজগুলো করার পরে পুরো কমপ্লিট করব রান্নাটা। তো ঠিক আছে চলো কাজগুলো স্টার্ট করে দিই। হ্যালো ফ্রেন্ড, এই দেখো আমি কাজ স্টার্ট করে দিয়েছি। আর প্রথমেই আমি জামা কাপড়গুলো সুন্দর করে ভিজিয়ে নেব। তার কারণ হচ্ছে দেখো কতগুলো জড়ো হয়ে গেছে আমার। এই মানে কি বলবো, কদিন মেঘলা ওয়েদার ছিল না, ওই মেঘলা ওয়েদারের জন্য আমি জামা কাপড় কাচিনি। তো আমি ভাবলাম যে একটু রোদ উঠলে যদি জামা কাপড়গুলো কাচলে একসঙ্গে শুকিয়ে যায় তাহলে ভালো নাকি। আর সেই মেঘলার দিনে শুকাবে না, ভেজা ভেজা গন্ধ ছাড়বে, ওই জন্য কাচিনি। আর তোমাদের দাদাভাই বাড়িতেই আছে, দোকানে যায়নি। আমাদের যে ঘেরা দেওয়া হয়েছে সেই ঘেরার একটু গেট লাগাতে হবে, সেই গেটটা লাগানোর জন্য ও সব কাঠগুলো এনে সেটিং করছে। আর সার্ফের প্যাকেটটা আমি ছিঁড়তে পারছি না, আমি বললাম যে একবার ছিঁড়ে দাও তো, ওই জন্য দিলাম ওকে ছুঁড়ে। আর সত্যি জামা আজকে রোদে যে বসেছি না, সত্যি অনেক আরাম লাগছে। রোদে বসে বসে শীতকালে কাজ করতে সত্যি খুব ভালো লাগে। তো জানি না কখন কাজ শেষ হবে আজকে, যা নিয়ে বসেছি অনেক 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 আর কি। ঘরে যা ছিল মোটামুটি কাচার মতো সেগুলো সবই বার করেছি। আর এগুলো না কাচলেও নয়, যেগুলো কাচার জন্য সেই কাচার জন্য এতগুলো জড়ো হয়ে যাবে, মানে এক সপ্তাহ। আমি যেখানে একদিন পর পরই কেচে নিই সেখানে এক সপ্তাহ হয়ে গেছে, বুঝতে পারছো? এক সপ্তাহের কাছাকাছি মানে বহুত। তো ঠিক আছে চলো আমি কাজগুলো করে নিই, তারপর আবার আসছি। জুতোগুলো পরিষ্কার হয়নি, ঘরেই ছিল জুতোগুলো জানো তো। তো ধোয়া ছিল না তাই পরতে পারে না। তোমাদের দাদাভাই আর তোমাদের ভাইপোর জুতো, সেই দুজনও বার করেছি, ধুয়ে দিচ্ছি। আর ধুয়ে যদি রোদে শুকিয়ে দিই, এখন মনে হচ্ছে শুকিয়ে যাবে, তাহলে শীতকালে পরতে পারবে। আর তার সঙ্গে আমারটাও আছে, আমার পাঁচশোগুলো অনেক দিনই ধোয়া হয় না। আজকে রোদ উঠেছে আর রোদ দেখে আর থাকতে পারলাম না, ভাবলাম যে তাহলে সব কিছুই কেচে করে দিই। তো জুতোগুলোই বা কেন বাকি থাকে, সব কিছুই যখন কাচাকাচি করলাম আর জুতোগুলোই কেন বা বাকি থাকে। আর ছেলেদের মানে ছেলের জুতোটা অনেক দিন থেকেই বাইরে পড়ে আছে, কালি লেগেছে বলেও পরে না। সেই কালিগুলো উঠাতেও মানে পারবে না ও, তার জন্য ওকে আর কিছু বলা হয়নি। আমি ভাবলাম যে যখন কাচাকাচি করবো তখন জুতোগুলো তাহলে ধুয়ে দেবো, পরিষ্কার হয়ে যাবে। তারপরে আছে বাসনগুলো ধোয়া কমপ্লিট হলেই তারপর তাহলে আমার কাছাকাছি ধোয়াধুয়ি কমপ্লিট, মানে আজকের মতো সমাপ্ত হয়। তো বাসনও অনেকগুলোই জড়ো হয়ে গেছে। তো চলো আমি কাজগুলো করে নিয়ে তারপরে আসছি তোমাদের কাছে। সমস্ত কাজ করে একদম চলে এলাম তোমাদের কাছে। এখন বাজে হচ্ছে 2টো। তো এখন দেখা যাক, রান্নাঘরে যাব, দেখি কি করা যায়। তো তারপরে খাওয়া দাওয়া। তো চলো রান্নাঘরেই যাই প্রথমে।
চান করে যে আরাম লাগছে না, সমস্ত কাজ করে যখন চান করে দারুণ দারুণ আরাম লাগছে। আর আজকে আমার মাথায় আবার একটু শ্যাম্পু করেছি। চলো রান্নাঘরে যাওয়া যাক। কি রান্না করবো দেখি। ও, শাক কেটে রেখেছি, বেতো শাক। বেতো শাকটা ভাজবো। ভাত তো করাই আছে, কিচ্ছু করে নেই। ভাত আর করতে হবে না, দুটো গরম গরম বেগুনি ভাজবো। গরম গরম বেগুনি। তো চলো রান্না করে নিই টুকটাক, তারপর খাওয়া দাওয়া করে তারপরে একদম আসছি, ঠিক আছে? চলো। এখন বাজে হচ্ছে 4:56, আর আমি খাওয়া দাওয়া করেছি 3:30। আর খাওয়া দাওয়া করেই এখানে রোদ ছিল, কিন্তু এখন রোদটা হয়তো চলে গেছে। রোদে বসেছিলাম, বেশ বেশ আরাম লাগছিল রোদটা। আর অনেক দিন পরেই রোদটা উঠলো, তো ওই জন্য আরও বেশি আরাম লাগছিল। আজকে রোদে সত্যি দারুণ হয়ে লেগেছে। তার মধ্যেই চলে এলেন আমাদের বাড়ির হিরো স্কুল থেকে। তো ওকে খেতে দিলাম, খেতে দিয়ে তারপরে যে জামা কাপড়গুলো কেচেছিলাম ওগুলো ঘরে নিলাম। তারপর এই একটু আবার বসলাম। এখন আমার বরমশাই আবার চান করছেন, ওকে আবার খেতে দিতে হবে। এই হচ্ছে কাজ, ঠিক আছে? তো ঠিক আছে, চলো আমিও তাহলে জামা কাপড় যেগুলো শুকিয়েছি সেগুলো ভাঁজ করব। তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধে ঠিক 6টায়। আজকে আজকে 9:30-10টা করবো না, আজকে ঠিক 6টার সময় তোমাদের সাথে আবার দেখা করছি, ঠিক আছে? তো চলো। হ্যালো ফ্রেন্ড, এখন বাজে হচ্ছে রাত 9টা। তো ভাবলাম আমি 6টার সময়, তোমাদেরকে তো বললাম আমি 6টার সময় আবার আসবো তোমাদের কাছে, কিন্তু আসা হয়নি মানে অনেকগুলো কারণ ছিল। তো আর অনেক ঠান্ডা পড়েছে, একটু কাজ করতে করতে না হাতটা আমার একদম সেই ঠান্ডা হয়ে গেছিলো। তো এই দেখো আমি ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে দিয়েছি, মানে এত ঠান্ডা লাগছে আমার, কি বলবো। আর ঠান্ডা একদম প্রচুর প্রচুর লেগে গেছে, আমার নিজেরও ঠান্ডা লেগে গেছে আর ঠান্ডাও পড়েছে, অনেক ঠান্ডা পড়েছে। তো আমি আজকে এখনও খাবার করিনি, জানো, 9টা বাজে, খাবার করিনি। দেখি কি খাবে সেই হিসেবে করব। তো আজকে খালি আমার ঘুম পাচ্ছে কেন জানি না, শরীরটা খুব একটা জুত নেই, ওই জন্য লেট হলো। শরীরটা খুব একটা ভালো নেই, ঠান্ডার জন্য মনে হয় শরীরটা খুব একটা খারাপ লাগছে, ভালো লাগছে না, কেমন যেন লাগছে শরীরটা। জুতো থেকে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, ঠিক আছে, সবই সকাল থেকে উঠে করতে হয়। হ্যাঁ, তারপরে সমস্ত কিছুই করে তারপরে তোমাদেরকে এসে মানে তোমাদেরকে টাইম দিই। আর আমারও ভালো লাগে, তখন একটু মনে হয় সারাদিন যে কাজটা করলাম সেই কাজটা করে যে কষ্টটা হয়েছে তোমাদের কাছে এলে সেই কষ্টটা একদমই দূর হয়ে যায়, সত্যি একদম বাস্তব। আর ঠান্ডাটা কবে যাবে কে জানে। কালকে আমি ঠাকুরের আসনটা দেখতে পাচ্ছ, এই ঠাকুরের আসনটা কালকে আমি একদম পুরো কমপ্লিট করে নেব। কেন, ঠাকুরটাকে একদম সুন্দর করে মুছে, উপরের সিংহাসনটা একদম পুরো একদম সার্ফ জল দিয়ে মুছে তারপরে ঠাকুরটা ঠিক করে বসাতে হবে। অনেক দিন ধরে ঠাকুরকে জল দেওয়া হয় না, দিতে হবে এরপর থেকে। আর ঠাকুর আগের পরে আমাকে পাপ দেবে, বলবো তুই একা একাই খাচ্ছিস আমাকে দিচ্ছিস না, ঠিক আছে তোরও খাওয়া বন্ধ করে দেবো, তখন আমারও খাওয়া বন্ধ করে দেবে। তো কালকে সকালবেলা উঠেই আমার কাজ হবে রান্না করা, তারপরে ঠাকুরকে পরিষ্কার করা, ঠাকুরের সিংহাসনটা পরিষ্কার করা, এটা হচ্ছে কাজ। ছেলেকেও বলেছি যে তুই কালকে সকালবেলা উঠে ঠাকুরের আসনটা ঠিক সিংহাসনটা ঠিক করবি। বলো ঠিক আছে, কালকে ওর স্কুল যাবে না, আছে কিন্তু যাবে না, সকালবেলা আছে। তো যাই হোক,
কাজটা কমপ্লিট করে নেবো কালকে, তাহলে সামনে বৃহস্পতিবার থেকে আবার পুজো করতে পারবো। তাই হচ্ছে ব্যাপার। হঠাৎ ঠান্ডাটা এত পড়ে গেছে না, কি আর বলবো। আমি তো ব্ল্যাঙ্কেটটা ছাড়ছি না, এত ঠান্ডা লাগছে আমার। ব্ল্যাঙ্কেট মনে হচ্ছে আমি গায়ের থেকে খুলতে ইচ্ছা করছে না, ছাড়তে ইচ্ছা করছে না। এই চোখটা দেখো কেমন লাল হয়েছে, মানে বেগুন খেলেই না এরকম হয়। আমার চোখে অ্যালার্জি আছে জানো। চোখে আমার অ্যালার্জি আছে না, বেগুন খেলেই আমার এই চোখটা লাল হয়, আমি দেখেছি ট্রাই নিয়ে, বুঝেছো? ঠিক, বেগুন খেলে এরকম হয়। বেগুন খাওয়া যাবে না তো, অতিরিক্ত দু একটা খেলে কিছু হয় না, কিন্তু অতিরিক্ত যদি খাওয়া হয়ে যায় না, তখন এরকম চোখ লাল হবে, চুলকাবে, জ্বালা জ্বালা করবে, এই হচ্ছে দেখা দেয়। বুঝতে পারছি আজকে আমার চোখটা কেমন করছে, বোঝা যায়। তো ঠিক আছে, চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। আর তোমরা ভালো থেকো, আর সবাইকে গুড নাইট, বাবাই, টাটা অল ফ্রেন্ড। আমাকে কেমন দেখাচ্ছে বলো? সত্যি শরীরটা অনেকটাই খারাপ লাগছে, তাই ওরকম দেখাচ্ছে। তো ঠিক আছে, চলো বাবাই, টাটা, রাখছি। হ্যাঁ, আবার দেখা হবে কালকে সকাল থেকে।